বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি। বিশেষ করে তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো, তো তোমাদের জন্য এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামী নিয়োগের ক্ষেত্রে শূন্য পদ কত থাকতে পারে। তো দেখো, সম্প্রতি আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছেন যে আগামী নিয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে শূন্য পদ থাকতে পারে, এবং তারপরেই আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধানসভায় একটি বক্তব্য দিচ্ছিলেন এবং তখন তিনি বলেন যে প্রাথমিকের ক্ষেত্রে প্রায় 5,500-এর মতো শূন্যপদ রয়েছে। তো দেখো, তারপরে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে বা অনেকে SMS করেছিলে যে মাত্র 5,500 শূন্যপদ যদি থাকে তো সেক্ষেত্রে কম্পিটিশন তো প্রচুর হাই হবে এবং মানে 10:1 রেশিওতে চাকরি হবে। তো এতটা কম্পিটিশন যদি হয় তো সেক্ষেত্রে মানে কতটা কি হতে পারে তোমরা কিন্তু বুঝতে পারছো এটা দেখেই। তো তারপরেই কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে শূন্যপদ এত কম থাকবে না, শূন্যপদ কিন্তু বৃদ্ধি পাবে। তো এখানে তোমরা সম্প্রতি একটি খবরের অংশ দেখতে পাচ্ছ যে ভাইরাল হয়েছে যে 1,500 শিক্ষক নেই, প্রাথমিক স্কুল নিয়ে সংশয়। এটা কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার একটি সংবাদ বা একটি খবর। তো এটা আমি পুরোটাই পড়ে তোমাদেরকে শোনাবো এবং তারপরে আমি বলবো যে কতটা শূন্যপদ থাকতে পারে বা কতটা শূন্যপদ বৃদ্ধি পেতে পারে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং যারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখবে তাদেরকে কিন্তু আমি একটি PDF দেবো একদম বিনামূল্যে। যেই PDFে কি রয়েছে, ইন্টারভিউ সংক্রান্ত 25টা প্রশ্ন, যে প্রশ্নগুলো বিগত দিনের ইন্টারভিউয়ে ধরা হয়েছে এবং এই 25টা প্রশ্নের মধ্যে থেকে হয়তো একটা প্রশ্ন তোমাকেও ধরতে পারে, তাই ফ্রি PDFটা তোমরা সবাই নেবে। ওকে, তো প্রথমে আমি মূল বিষয়ে যাচ্ছি, তবে মূল বিষয়ে যাওয়ার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে কোনো নিয়োগের ক্ষেত্রে শূন্য পদটা কিন্তু খুবই জরুরি, বিশেষ করে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে। কারণ তোমরা জানো যে শূন্য পদ যদি বেশি থাকে তো সেক্ষেত্রে কম্পিটিশানটা কম হবে, আর শূন্য পদ যদি কম থাকে তো সেক্ষেত্রে কম্পিটিশানটা বেশি হবে। তো দেখো, এখানে একটা বিষয় লেখা আছে যে 1,500 শিক্ষক নেই, প্রাথমিক স্কুল নিয়ে সংশয়। এটা হচ্ছে কি? এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার একটি সংবাদ। তো দেখো, এখানে লেখাই আছে যে একটি অংশ গেছে DLED কোর্স করতে। ঠিক আছে, প্রায় 1,200 জন শিক্ষক কিন্তু DLED কোর্স করতে গেছে, এমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে। আমি দেখো, এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 12 বছরের শিক্ষক 2 বছরের জন্য এলিমেন্টারি এডুকেশন কোর্স করতে গিয়েছেন। তো এই যে এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন আসছে যে কোন 12,000 শিক্ষক এলিমেন্টারি কোর্স করতে গেছেন। তো তোমাদেরকে আমি জাস্ট সহজভাবে বলে দিচ্ছি যে 2009 সালে একটা নিয়োগ হয়েছিল, প্রাথমিক নিয়োগ, এবং দুটো জেলা, বিশেষ করে মালদা এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটো জেলার নিয়ে কিন্তু সামান্য প্রবলেম ছিল, একটি কেস চলছিল দুর্নীতি নিয়ে। তো তারপরে অর্থাৎ দীর্ঘ 10 বছর পরে 2020 সালে কিন্তু এই নিয়োগটা কমপ্লিট হয়। তো 2020 সালে যখন এই নিয়োগটা হয় তখন কিন্তু এদের ট্রেনিং ছিল না, অর্থাৎ 2009 যারা পাস করেছিল বা যারা অংশগ্রহণ করেছিল নিয়োগ প্রক্রিয়ায় তাদের কিন্তু কোনো ট্রেনিং ছিল না। ঠিক আছে, তো তারাই কিন্তু এবার নতুন করে ট্রেনিং করতে যাচ্ছে। তো সেক্ষেত্রে 1,200 জন কিন্তু ট্রেনিং করতে যাচ্ছে এবং তার সাথে 350 জন কিন্তু সরাসরি চলে গেছে আপার প্রাইমারিতে। ঠিক আছে, এবং শুধুমাত্র তাই না, তার সাথে এই জেলাতে 300টা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী যুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষে, অর্থাৎ 25 শিক্ষাবর্ষে কিন্তু 300টা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী যুক্ত হচ্ছে। তো সেক্ষেত্রে আরও 300 জন, অর্থাৎ প্রায় 1,800 প্লাস শূন্যপদ কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এর মধ্যে মনে রাখবে যে 1,200টা কিন্তু শূন্যপদ না, 1,200 জন কিন্তু আবার 2 বছরের মধ্যে কিন্তু আবার এরা জয়েন করবে। তো সেক্ষেত্রে আমরা 600টা শূন্যপদ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমাদের 23টা জেলা রয়েছে, 23টা জেলাতে কিন্তু এইরকম প্রচুর শূন্যপদ রয়েছে। তো সেক্ষেত্রে কত শূন্যপদ হতে পারে সেটা কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো, তবে তার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি চেয়ে নেব তোমাদের কাছ থেকে এবং তার সাথে ফ্রি PDFটা তোমরা কিভাবে পাবে সেটাও বলে দেব। আমাদের চ্যানেলের তরফ থেকে একটা ফ্রি PDF তোমাদেরকে দেওয়া হচ্ছে। তোমরা যারা এখনও এই ফ্রি PDFটা পাওনি তোমরা কিন্তু অবশ্যই এই ফ্রি PDFটা নিয়ে নিও। আমরা কিন্তু 11,000 জনকে এই PDFটা দিয়ে দিয়েছি। তো যে 11,000 জন এই PDFটা পেয়ে গেছো তাদেরকে নতুন করে নেওয়ার দরকার নেই। এর ফলে তোমাদেরও স্টোরেজ ফুল হবে, আমাদেরও স্টোরেজ ফুল হবে। যারা পাওনি তারা কিভাবে নেবে আমি অবশ্যই বলে দেবো এই ভিডিওতে। তো তোমরা যারা পাওনি তারা অবশ্যই PDFটা নিয়ে নিও। এই PDFে কিন্তু বিগত দিনের ইন্টারভিউয়ে যে 25টা প্রশ্ন সব থেকে বেশি ধরা হয়েছে সেই 25টা প্রশ্নের PDF কিন্তু আমি তোমাদেরকে দেবো।
এবং এই 25টার মধ্যে থেকে আশা করি একটা দুটা প্রশ্ন তোমাকেও ধরতে পারে। ওকে, তোমরা মিলিয়ে নেবে পিডিএফটা পাওয়ার পরে। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, আমি বলবো কাট অফ দেখার আগে আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলটা তোমাদেরকে সবসময় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্য না, আমরা কিন্তু বিভিন্ন ক্লাসও তোমাদেরকে দিয়ে থাকি, যেই ক্লাসগুলো আগামী দিনে তোমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে খুব কাজে লাগবে। তাই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমি বলবো সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, যারা ভাবছো পরে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু ভুল করছো, কারণ ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন তোমার সাবস্ক্রাইব করার কথা মনে থাকবে না। আমি বলবো যে আগে এখন সাবস্ক্রাইব করো, পরে ভিডিওটা দেখো। আর হ্যাঁ, তোমরা লাইক কেন করছো না? তোমাদের এক একটা লাইক আমাকে এনার্জি দেয় এই ভিডিওটা দেওয়ার জন্য। তোমরা সবাই লাইক করো, আর এখনই লাইক করো। তোমরা যদি লাইক করো তাহলে কিন্তু আমরা আরও এরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তো দেখো, ফ্রি পিডিএফের বিষয়ে বলার আগে আমি জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব এবং তারপরেই আমি কাট অফ নিয়ে আলোচনা করব। তো দেখো, বিজ্ঞাপন হলেও এটা কিন্তু তোমাদের উপকারেই লাগবে, কারণ তোমরা জানো যে আগামী নিয়োগে কম্পিটিশন কিন্তু 4:1 রেশিওতে হচ্ছে। তো সেক্ষেত্রে সবাই কিন্তু নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাই ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমরা কিন্তু এখানে 4টা লেখা আছে, পরে আরও 4টা বেরিয়েছে, মোট আমরা 8টা বই বের করেছি। যে 8টা বইয়ের দাম মাত্র 75 টাকা, অর্থাৎ এক একটা বইয়ের দাম 10 টাকার থেকেও কম। তো তোমরা যারা এই পিডিএফ বইগুলো নিতে চাও, আমি বলবো ইমিডিয়েটলি নিয়ে নিও। এই পিডিএফ বইগুলোতে তোমরা কী কী পাবে আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি। 2016 ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল সেখান থেকে কিছুটা আমরা কালেকশন করেছি, 2020-এরও কিছুটা কালেকশন করেছি এবং 2022-এরও কিছুটা কালেকশন করেছি, এবং তার সাথে কেভিএস পিআরটিরও কিছু সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স আমরা কালেক্ট করেছি। তো তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও, আমি বলবো ইমিডিয়েটলি নিয়ে নিও। দাম মাত্র 75 টাকা। 75 টাকাতে তোমরা 8টা পিডিএফ পাবে, অর্থাৎ এক একটা পিডিএফের দাম 10 টাকা থেকেও কম। এই যে স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব রয়েছে। ব্যাঙ্কিং নেম সোমনাথ শাহ অথবা বসুন্ধরা দেখাবে। তোমরা এই নাম্বারে পেমেন্ট করে বইগুলো পেয়ে যেতে পারো, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। পেমেন্ট করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে আমরা পিডিএফগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তবে আমি বলবো পিডিএফগুলো নেওয়ার থেকে বেস্ট হবে আমাদের এই কোর্সটা নেওয়া। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ইন্টারভিউ প্রস্তুতির ব্যাচ। এখানে 2700+ ক্যান্ডিডেট আমাদের কাছে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছে, যারা সকলেই 2022-এর টেট পাস। এবং আর মাত্র 300টা সিট ফাঁকা রয়েছে। 300টা সিট আমরা ফিল আপ হয়ে গেলে কিন্তু আমরা এই কোর্সটা সম্পূর্ণভাবে ক্লোজ করে দেবো, আর কিন্তু আমরা অ্যাডমিশন নেব না। তাই যারা অ্যাডমিশন এখনও পর্যন্ত নাওনি, তোমাদেরকে বলবো অ্যাডমিশন নিয়ে নিও। এই কোর্সের অরিজিনাল প্রাইস 499 টাকা, তবে তোমাদের কথা ভেবে আমরা 350 টাকাতে এই কোর্সটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র আজকের জন্য, আজকে রাত্রি 12টা পর্যন্ত এই অফারটা, অর্থাৎ 350 টাকার এই অফারটা শুধুমাত্র আজকে রাত্রি 12টার পর্যন্ত। তো যারা আজকে রাত্রি 12টার মধ্যে জয়েন হতে চাও তারাই কিন্তু এই অফারটা পাবে। আর আরেকটা কথা বলে রাখি, এই কোর্সে কিন্তু আমরা বিগত দিনে ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল সেই প্রশ্নগুলোর উপরে কিন্তু বিভিন্ন ক্লাস এনেছি, এবং তার সাথে বিভিন্ন পিডিএফও আমরা দিয়েছি। বিশেষ করে তোমরা সকলেই জানো যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটার স্ট্রাকচারের উপর থেকে অনেক প্রশ্ন ধরা হয়েছে, এবং ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছে সেইগুলোর উপরে কিন্তু আমরা ক্লাস এবং পিডিএফ উভয় দিয়েছি। এবং তার সাথে সাথে সর্বশিক্ষা অভিযান, নির্মল বিদ্যালয় অভিযান, মিড ডে মিল স্কিম সহ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এবং সর্বশিক্ষা অভিযান সবগুলোর উপরেই কিন্তু আমরা ক্লাস দিয়েছি। আর একটা বিষয় এনসিএফ 2020-এর উপর, এনসিএফ 2005-এর উপরেও কিন্তু আমরা ক্লাস দিয়েছি। তো তোমরা যারা এই কোর্সটা নিতে চাও নিয়ে নিও, ইমিডিয়েটলি তোমরা নিয়ে নিও। কীভাবে নিবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো যারা সুপার ফাস্ট নিতে চাও তারা দেখবে, এবং যারা ভাবছো আমাদের কিছু স্যাম্পল পিডিএফ দেখবে তারপরে জয়েন করবে তারাও কিন্তু দেখো। তো দেখো, যারা সুপার ফাস্ট নিতে চাও তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশান থেকে পেমেন্ট করতে পারো। ব্যাঙ্কিং নেম সোমনাথ সাহা অথবা বসুন্ধরা দেখাবে। আবার তোমরা যদি চাও যে পাশের কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করব, তো তোমরা কিউআর কোড স্ক্যান করো পেমেন্ট করতে পারো। তবে পেমেন্ট করার পরে স্ক্রিনশট কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আজকের জন্য কিন্তু প্রাইস মাত্র 350 টাকা, তবে এটা শুধু আজকে রাত্রি 12টা পর্যন্ত। আগামীকাল থেকে কিন্তু 499 হয়ে যাবে। আর হ্যাঁ, এটা কিন্তু তোমাকে শুধুমাত্র একবারই পেমেন্ট করতে হবে। আমাদের কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, মাসে মাসে পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। একবার পেমেন্ট করো, যতদিন না পর্যন্ত ইন্টারভিউ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কোর্সটা ব্যবহার করো। ওকে।
আর যারা ভাবছো আমাদের কিছু স্যাম্পল পিডিএফ দেখবে তারপরে জয়েন হবে, তো দেখো স্যাম্পল পিডিএফ এবং ফ্রি পিডিএফটা পাওয়ার জন্য কি করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, ওকে, কেউ কিন্তু নর্মাল SMS করবে না, হোয়াটসঅ্যাপে এই নাম্বারে জাস্ট INT লিখে SMS করো, তাহলে কিন্তু আমি আমাদের সেই ফ্রি পিডিএফ এবং স্যাম্পল পিডিএফগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো তোমরা যারা ভাবছো যে এই নাম্বারটা সেভ করতে অনেকটা সময় লাগবে বা অনেকটা বিরক্ত লাগবে, তো তোমাদেরকে বলে রাখি কিচ্ছু করতে হবে না, এই ভিডিওর কমেন্ট বক্সে যাও। কোথায় যাবে? কমেন্ট বক্সে গিয়ে দেখো একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আসবে এবং INT লিখে SMS করলেই ওই ফ্রি পিডিএফটা পেয়ে যাবে। আমি বলবো যারা অলরেডি পেয়ে গেছো, অর্থাৎ অলরেডি 11,000 জনকে আমরা এই পিডিএফটা দিয়ে দিচ্ছি, তো সেই 11,000 জনকে নতুন করে এই পিডিএফটা নেওয়ার কোনো দরকার নেই, যারা পাওনি তারা নিয়ে নিও, ওকে। তো তোমাদেরকে আমি একটু আগে দেখালাম যে দক্ষিণ 24 পরগনা জেলাতে কিন্তু প্রায় 600 থেকে 650টার মতো শূন্যপদ ফাঁকা দেখা যাচ্ছে, যেটা আগামী শিক্ষাবর্ষের মধ্যেই প্রয়োজন, ঠিক আছে। তো এইভাবে আমাদের রাজ্যে 23টা জেলা রয়েছে, 23টা জেলাতে কিন্তু আনুমানিক 15,000-এর মতো আমরা শূন্যপদ দেখতে পাচ্ছি। এবং তার সাথে তোমরা একটা কথা মনে রাখবে যে প্রতি বছর বহু সংখ্যক শিক্ষক অবসর গ্রহণ করেন, তো সেটারও কিন্তু শূন্যপদ যুক্ত হবে এবং তার সাথে প্রচুর ছাত্রছাত্রীও নতুন করে অ্যাডমিশন নেয় বিদ্যালয়গুলোতে, তো সেখানে কিন্তু রেশিও মেনটেন করে টোরে কিন্তু আমার মতে কিন্তু আনুমানিক 20,000 প্লাস শূন্যপদ হওয়ার কথা। তো এবার একটা কথা মনে রাখবে যে এবার বিকাশ ভবন এবং অর্থ দপ্তর কতটা অনুমোদন করছে সেটার উপরেই কিন্তু তোমাদের নিয়োগ হবে। আর তোমরা অনেকেই বলেছিলে যে পর্যাপ্ত শূন্যপদ থাকবে কি থাকবে না, তো দেখো এই যে 15 থেকে 20,000 শূন্যপদ, এটা কিন্তু পর্যাপ্ত শূন্যপদই বলা যায়, কারণ এমনটা না যে 50,000 ক্যান্ডিডেট ইন্টারভিউ দিলেই যে বা 60,000 ক্যান্ডিডেট ইন্টারভিউ দিলে ততগুলো যে ভ্যাকেন্সি থাকতে পারে, এমনটা কোনো ব্যাপার না। তবে তোমরা যেটা আন্দোলন করছো 50,000 শূন্যপদের জন্য, সেই আন্দোলনটা তোমরা অবশ্যই করবে, কারণ আন্দোলন না করলে ভ্যাকেন্সি কিন্তু কোনোদিনও বাড়বে না। আন্দোলন অবশ্যই করা উচিত এবং আমরা সমর্থনও জানাই তোমাদের এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনে যে আন্দোলনগুলো হচ্ছে, তো সেগুলোকে আমরা সমর্থনও জানাই। এবং তার সাথে সাথে আরেকটা বিষয় তোমরা অবশ্যই মাথায় রাখবে যে প্রাথমিকের নিয়োগ কিন্তু হবেই, হয়তো কিছুদিন পরে হবে, কিন্তু প্রাথমিকের নিয়োগ হবেই। অন্য নিয়োগ হোক আর না হোক, প্রাইমারি স্কুলের নিয়োগ হবেই হবে, কারণ এটা হচ্ছে RT অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুসারে কিন্তু প্রাইমারি নিয়োগ কিন্তু করতেই হবে, এটা কিন্তু দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখতে পারবে না। এই বছর অর্থাৎ 25-এই কিন্তু তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, কারণ সামনেই রয়েছে বিধানসভা ভোট। তাই কেউ যদি বলে যে ইন্টারভিউ হবে না বা নিয়োগ বিজ্ঞপ্তি আসবে না, তো তার কথাতে কোনোভাবেই কান দেবে না। তোমরা নিজের মতো করে প্রস্তুতি শুরু করো, আমাদের কাছেই কোর্স নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে কোর্স নাও, প্রয়োজন পড়লে কোর্স না নিলেও নিজে প্র্যাকটিস করো। মোট কথা হচ্ছে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য তৈরি হয়ে থাকো, কারণ ভ্যাকেন্সি দিলে হাতে কিন্তু 2 মাস সময় পাবে, নোটিফিকেশন দিলে মাত্র 2 মাসের মতো সময় পাবে। তাই আমি বলবো যে তোমরা তোমাদের প্রস্তুতিটা করতে থাকো, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা শেয়ার করবে। আর তোমরা বলেছিলে যে এই পেপারের অংশটা তোমরা পেতে চাও, তো দেখো এই পেপারের অংশটা আমি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রথমেই লিঙ্কটা দেওয়া আছে, তোমরা এই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই পেপারের অংশটা পড়তে পারো। এবং ওই টেলিগ্রাম চ্যানেলে ভোটও হচ্ছে কাট অফের জন্য, এবং তাছাড়াও টেটের কিছু PDFও দেওয়া আছে ফ্রিতে, তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করো। ধন্যবাদ।